অনাদিকাল হইতে অন্যান্য ভগবত অবতারগণ এসে তারা অসুর নিধন, ধর্ম সংস্থাপন আদি করেছেন, কিন্তু প্রেম প্রবর্তন করেন নাই। শ্রীকৃষ্ণ ব্রজলীলাতে প্রেমের সমাস্বাদন করেছেন, কিন্তু বৈকুণ্ঠ তত্ত্ব ভগবান সেই বৈকুণ্ঠের অতীত অবিচিন্ত প্রেম তত্ত্বের এই প্রকার অকুণ্ঠ বিতরণ করেন নাই, যেই প্রকার বিতরণ শ্রী গৌর অবতারে তিনি করেছিলেন। প্রেম নামনাদ ভূতার্থ শ্রবণ পথগত কর্ষণাম ন মহিমন গোবেদ্যা বৃন্দ বিপিন মহামাধুরীষু প্রবেশ গোবা জানাতি শ্রীরাধয়া परमरस चमत्कार कार्य माधुर्य सीमा में चैतन्य चंद्र परम करुणया सर्वमाविष्टकार মহাদানী গৌর হরি এই জগতে এসে ত্রিবিধ তত্ত্বের বিতরণ করলেন। ত্রিতাপক্লিষ্ট জীবের ত্রিতাপ নির্বাপন করে অপ্রাকৃত প্রেম মহোদধিতে নিমজ্জিত করানোর জন্য গৌর সুন্দর এসে এই জগতে 3 প্রকার অমৃতের বিতরণ করলেন। আমরা সমাজ সাধন করেছিলাম প্রাতঃকালীন সত্রে শ্রী নামামৃত, প্রেমামৃত আর ভাগবতামৃত। ত্রিতাপের কষাঘাত থেকে মুক্ত করে জীবকে অমৃতত্বের অনুভূতি দান করবার জন্য শ্রী গৌর সুন্দরী ত্রিবিধ অমৃতের পরিবেশন করলেন। মহাপ্রভু যা শ্রুতিপথের দ্বারা শ্রুতির নিগমের ঋচাসমূহ, বেদের বাক্যসমূহ যে প্রেম তত্ত্বকে পরিবর্ণন করতেও প্রাণমুখ হয়েছেন, অবিচিন্ত প্রেম স্বরূপ যমলব্ধা প্রমাণ অমৃত ভবতি তৃপ্ত ভবতি সিদ্ধ ভবতি, যে প্রেমকে লাভ করলে অনির্বচনীয় প্রেম স্বরূপম, প্রেমের অনির্বচনীয় স্বরূপ, অভিব্যক্তির বিষয় নয়, প্রেম অনুভূতির বিষয়, অনুভবৈক গম্য। তো সেই অনভিব্যক্ত যে প্রেম, সেই প্রেমকে উদ্গার করেছেন, বিতরণ করেছেন গৌর সুন্দর। অভিব্যক্তির বিষয় নয় বলেই শ্রুতি তাকে পরিবর্ণন করতে পারে নাই। প্রেমের স্বরূপকে পরিবর্ণন করা শ্রুতির অসাধ্য। তাই নিগমাদির অগম্য প্রেমকে গৌর সুন্দর জগতে এসে বিতরণ করলেন। ও বিদ্যা বৃন্দা বিপিন মহামাধুরীষু প্রবেশ, বৃন্দা বিপিনে ব্রজনব যুবতন্দের দিব্য মাধুর্যময়ী লীলায় প্রবেশ করবার প্রণালী, সেই ব্রজ বিপিনের নিভৃত নিকুঞ্জের মাধুর্য সমাস্বাদন করবার প্রণালী, সেই মাধুর্য রসে প্রবেশের প্রক্রিয়া শিবাদির অগম্য। এই শিব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। সেই শিবাদির অগম্য যে বিশুদ্ধ প্রেম তত্ত্বকে মহাপ্রভু বিতরণ করতে এসেছিলেন। তো বা জানাতি শ্রী রাধয়া পরমরস চমৎকারকারী মাধুর্য সীমা। আমরা রায় রামানন্দ সংলাপে দেখতে পাই যে শ্রীমন মহাপ্রভু যখন শ্রী রায় রামানন্দের কণ্ঠ হইতে দিব্য প্রেমের উদ্গার মাখা গাধামৃত শ্রবণ করছেন, তখন সেই কৃষ্ণ তত্ত্ব, প্রেম তত্ত্বকে শ্রবণ করবার পরেও মহাপ্রভু বললেন, ইহ হয় আগে কহবার। যখন কৃষ্ণ প্রেমের গোপীগণের
সেই মাধুর্য প্রেমের পরাকাষ্ঠা শ্রবণ করলেন, তারপরেও যখন উৎকৃষ্ট আরো উৎকৃষ্ট রসের কথা জিজ্ঞাসা করলেন, তখন রায় রামানন্দ বলে উঠলেন, এর আগে পুছে হেন জন নাহি ত্রিভুবনে। গোপীগণ যেই প্রকার উপাসনা করেছিলেন তার থেকে শ্রেষ্ঠ উপাসনা শৈলী জগতে বিদিত ছিল না। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের কণ্ঠ দিয়ে ধ্বনিত করালেন যে প্রেমরূপী পুরুষার্থ, যে পুরুষার্থের পরমানুভূতিতে তৃপ্ত হলে তার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থ যেখানে তুচ্ছীকৃত হয়ে যায়, সেই কৃষ্ণ প্রেম। বিল্লমঙ্গল ঠাকুর বললেন, ভক্তি তৈ স্থিরতরা ভগবান যদি দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতা দলিষেবতে সমা ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা। শ্রী কৃষ্ণ কর্ণামৃত বিল্লমঙ্গল ঠাকুর বর্ণন করলেন, দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। হে শ্যাম সুন্দর, তোমার দিব্য মাধুর্যময় মূর্তির পরিস্ফুরণ যদি হৃদয়ে কখনো পল্লবিত হয়, সম্প্রকাশিত হয়, তার অনুভূতির কাছে এই ধর্ম অর্থ কাম তুচ্ছীকৃত হয়ে যায়। তাই ধর্ম অর্থ কাম মোক্ষকে তিরস্কারকারী যে অপ্রাকৃত প্রেম ধর্মের কথা, যে দিব্য প্রেমের কথা বিতরণ করতে আসলেন, সেই রাধা প্রেম গোপী প্রেম সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম, যে রসকে মহাপ্রভু বিতরণ করতে আসলেন, সেই রসকে সমাস্বাদন করতে গেলে, সেই রসের অনুভূতি লাভ করতে গেলে এই শ্রীমদ্ ভাগবতী একমাত্র আশ্রয়। বিচার করিয়া মানে ভক্তির মধ্যস্থ শ্রী ভাগবত পুরা, শ্রী ভাগবত পুরা। এই শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত অমৃতের তরঙ্গে অবগাহন করতে গেলে শ্রী গৌরচন্দ্রের করুণা কটাক্ষ একমাত্র প্রয়োজন। ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর পদের মধ্যে বললেন, শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে শ্রী রাধা মাধবীর দিব্য মাধুর্যময়ী প্রেমের পরিবর্ণন রয়েছে, সেই প্রেমের সমাস্বাদন করতে গেলে সেই প্রেমেতে কার চিত্ত দ্রবিত হবে, কার অন্তঃকরণ পরিপ্লুত হবে। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা মজে, সে রাধা মাধব অন্তরঙ্গ। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃত বললেন, যথা যথা গৌর পদারবিন্দয় বিন্দেত ভক্তি কৃতপূর্ণ পুঞ্জাং তথা তথা সরপতিরেদ কস্মা রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। সেই শ্রী রাধা মাধবীর দিব্য প্রেম মাধুর্যের তরঙ্গ তার চিত্তের মধ্যেই সম্প্রকাশিত হয়, যার হৃদয়ের মধ্যে শ্রী গৌরচন্দ্রের চরণনখ দুটি পরিস্ফুরণ লাভ করে। তাই আচার্য চরণ শ্রী গৌরচন্দ্রের মহিমা গায়ন করে বর্ণন করলেন, উজ্জ্বল বদন
বিলসিত নিরবধি ভাব বিধি জল বিলসিত ভাব বিধে জলবার ভরতে ত্রিভুবন পাবন কৃপয়ালে তং প্রণমামি চ শ্রী সচিতনয় ত্রিভুবন পাবন কৃপয়ালে নমামি চ শ্রী সচিতনয় জল দয়ন্তর ভাব বিকার জনতার জন নাদ তার জন নাদ বিশালম জগদয়ন্তর ভাব বিকার গুরুজন তার জন নাদ বিশাল তার নাদ বিশালম পালন করো ভয় কারণ করুন নমামি চ শ্রী সচিতনয় সত নিরাবধি ভাব বিধে জল মরণ পুরায়ণে বিলসত নিরাবধি ভাব বিধে চারু কপল ইন্দু বিনীত নখ চয়র চির অরুণাম্বর ধর চারু কপল ইন্দু বিনীত নখ চয়র চির
গুণ নাম বিনোদম প্রণমামি শ্রী সচিতানন্দ কীর্তনে গুণ নাম বিনোদম তং প্রাণমামি শ্রী সচ্চিদানন্দ। জল হরি জয় গৌর হরি জয় গৌর হরি জয় জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর জয় সচিদানন্দ জয় গৌর হরি সচিদানন্দ জয় গৌর হরি জয় সচিদানন্দ জয় গৌর হরি সচিদানন্দ জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি জয় শ্রী রাধারে ভাবে যিনি শুভার নবরা সঙ্গপাঙ্গ নবদ্বীপে যারে সংকীর্তন কলিতে উপাস্য সে কৃষ্ণ গৌর হরি নবধা ভক্তিতে তারে উপাসনা করি কৃষ্ণবার নতিশা কৃষ্ণ কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষदै যজ্ঞৈ সংকীর্তন প্রাयै যজন্তি সুমেধস अंतकृष्ण वैर गौर दर्शितांगादि वैभवम कलौ संकीर्तनादस्मै श्रीकृष्ण चैतन्य संगकम। श्रीकृष्ण चैतन्य महाप्रभु এই কলিযুগে বপু ধারণ করি কৃষ্ণই বর্ণজার মুখেতে যাহারে কৃষ্ণ জানাইয়া জীবের জাগানেন চৈতন্য সেই হেতু নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। আর শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ধারণ করে এসে কি করলেন বলে সেই প্রেম নামক অদ্ভুত পুরুষার্থ শ্রুতির অবিচিন্ত তত্ত্বকে তিনি অকাতরে বিতরণ করলেন। পাত্রাপাত্র বিচারণম ন কুরুতে ন সম্পরম ভিক্ষতে দয়া দেয় বিমর্শক হীন হীন বা কাল প্রতীক্ষ সদ্যো শ্রবণে ক্ষণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভম दत्ते भक्ति रसम सेव भगवान गौर परम। যোগীন্দ্রগণের দুর্লভ ধ্যানাদির অগম্য যে পরম তত্ত্ব ভগবত তত্ত্ব সেই ভগবত তত্ত্বকে বশীকরণ করবার পরম উপায় যে প্রেম সেই প্রেমকে মহাপ্রভু প্রদান করলেন। আর সেই প্রেমের স্বরূপটা কি প্রেমের স্বরূপের পরিবর্ণন কোথায় হয়েছে প্রেমের স্বরূপ কি আর সেই প্রেমের দ্বারা প্রেমাস্পদ পরব্রহ্মকে লাভ করে কি প্রকার প্রেমানুভূতিতে পরিতৃপ্ত হওয়া যায় তার পরিবর্ণন হয়েছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। তাই শ্রীমদ্ ভাগবত অপ্রাকৃত প্রেম শাস্ত্র। ভাগবতের মধ্যে প্রেমাক্ষ ধর্মের পরিবর্ণন হয়েছে। অন্যত্র অন্যান্য পুরাণাদি শাস্ত্রে নিগমাদিতে ধর্মের পরিবর্ণন করা হয়েছে।
কিন্তু ভাগবতের মধ্যে পরম ধর্মের পরিবর্ণন হয়েছে। ধর্ম প্রহিত কৈতবত্র পরম নির্মাৎসরাণাম শতাম বেদ্যাম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবত মহামুনি কৃতে কিংবা পরৈরেশ্বরঃ সদ্যোরিদ্বরুদ্ধতেऽত্র কৃতিভিः শুশ্রূষুহি তৎক্ষণাৎ। অত্র ভাগবতৈব পরমং ধর্মং নিরূপ্যতে। এই ভাগবতের মধ্যে পরম ধর্মের বর্ণন করা হয়েছে। বলে কি সেই পরম ধর্ম? প্রেমাক্ষ ধর্ম। ভাগবতের মধ্যে প্রেমাক্ষ ধর্ম, প্রেমরূপী ধর্মের নিরূপণ করা হয়েছে। তাই এই প্রেমকে সমাশ্রয় করলে, যেমন করে পতির চরণ কমলে অনুরাগ উৎপত্তি হয়ে গেলে পত্নীকে আর অভিনব অলঙ্কারের দ্বারা বিভূষিত হওয়ার আবশ্যকতা থাকে না। পতির পাদপদ্মে প্রণয় প্রগাঢ়তা লাভ করলে নববধূকে যেমন করে ষড়শৃঙ্গারের দ্বারা বিভূষিত হতে হয়। কেন না? বলে প্রতির প্রণয়কে উৎপত্তির জন্যে। কিন্তু যদি প্রতির প্রণয় সম্যগ্রূপে অভ্যুদয় হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তখন আর তাকে অভিনব শৃঙ্গার ধারণ করতে হয় না। যেমন বিবাহেতে নববধূকে নবনব শাটিকা পরিধান করে পতির চিত্ত বিনোদন করতে হয়, প্রণয়কে সম্প্রকাশিত করতে হয়। কিন্তু বিবাহ যখন দীর্ঘকাল অবসানের পরে তাকে আর এই প্রকার প্রণয় উৎপত্তির পরে তাকে আর এই প্রকার প্রযত্ন করতে হয় না। ঠিক সেই প্রকার হৃদয়ে ভগবত প্রেম পল্লবিত হলে, প্রকাশিত হলে সাধককে আর অন্য ধর্মের সমস্ত পরিকাঠামোগুলোকে, পরিশৃঙ্খলগুলোকে আর এই প্রকার প্রযত্নের সহিত প্রতিপালনও করতে হয় না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ধর্মাধর্ম পরিত্যাগ করে দিয়ে যদি কেউ আমার ভজন করে, অজ্ঞায় গুণান দোষান মায়া দৃষ্ট নবী শতান ধর্মং সংস্ত্যজ্য সর্বান মাং ভজেৎ স চ সত্যমঃ। এই প্রেমাক্ষ পরম ধর্মে অনুরাগ হলে, ভাগবত ধর্মেতে অনুরাগ হলে সেই সাধককে আর অন্য ধর্ম প্রতিপালন করবার জন্য প্রয়াসও করতে হয় না। বর্ণাশ্রম আদিকে পরিত্যাগ করেও যদি কেউ ভগবত প্রেম আস্বাদন করবার জন্য ভগবত তত্ত্বতে অনুরাগ পোষণ করে, তাহলে সেখানে আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম আদি পরিত্যাগের জন্য যে দোষ, সেই দোষও সাধককে স্পর্শ করতে পারে না। ভগবান বলছেন অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি চিন্তা করিও না। ভগবানের অভিপ্রায় কি? বলে সমগ্র গীতা শাস্ত্রে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা মে হৃদয়ম পার্থ। ভগবত গীতা শ্রী ভগবানের হৃদয়। আর হৃদয়ের মধ্যে কি থাকে? বলে প্রেমের স্থান হচ্ছে হৃদয়ে। কেউ কাউকে ভালোবাসলে তাকে হৃদয় দেয় আগে। ভগবানের হৃদয় হচ্ছে গীতা। আর সেই গীতাতে যত উপদেশ দিয়েছে, তসমাৎ জ্ঞানী ভবার জন্য, তসমাৎ যোগী ভবার জন্য, যোগী হও, জ্ঞানী হও, ভক্ত হও, আমার ভক্ত মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ভক্ত হও, জ্ঞানী হও, যোগী হও, এত উপদেশ দিলেন। কিন্তু অন্তিমে এসে বললেন, হে অর্জুন, স্ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য তুমি ত্রিগুণাতীত প্রেমকে আস্বাদন করবার জন্য প্রযত্ন হও, তুমি প্রেমী হও। আর এই সমস্ত ধর্ম এতক্ষণ পর্যন্ত যে বললাম, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, মাম আমাকে, একম শ্রী রাধয়া সহিতম, শ্রী রাধার সহিত আমার উপাসনা করো। আর কোথায় গিয়ে? ভগবানের হৃদয়ের মধ্যে। বললাম না, হৃদয় হচ্ছে গীতা, আর হৃদয়ের মধ্যে প্রেমের স্থান।
তাই হৃদয়ের মধ্যে ভগবানের হার্দ কি বলে ব্রজে গিয়ে শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দনের উপাসনা করা। আর সেই ব্রজেন্দ্র নন্দনের উপাসনা কিভাবে করতে হবে বলে ব্রজদেবীগণের আনুগত্যে। তাই মাম একম শরণম, মাম একম শ্রী রাধা সহিতম শরণম ব্রজ, ব্রজে গিয়ে। কেন কি সেই মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণের মাধুর্যের পরিস্ফুরণ, সেই কৃষ্ণের মাধুর্যামৃতে অবগাহন করতে গেলে গোপীগণের প্রেম নেত্রে তার মাধুর্যের পরিস্ফুরণ হয়। গোপী নাম নয়নদ পলার চিততনু, গো গোপী সংহাবৃতম, গোবিন্দম কলবেণুবাদন পরম, দিব্যাঙ্গভূষম ভজে। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। সেই শ্যামসুন্দরের মদন মোহন রূপ মাধুর্য ধৈর্য, কৃষ্ণের মাধুর্য ধৈর্যতা কোথায় প্রকাশিত হয় বলে শ্রী বৃন্দাবনে যখন তিনি শ্রী রাধার সহিত বিলসিত হন। রাধা সঙ্গে যদা ভাতি ভাদীপ্ত ভাতি প্রকাশয়তি তদা মদন মোহন, শ্রী শ্যামসুন্দরের মদন মোহন স্বরূপতা। তাই ভগবান শ্রীকৃষ্ণের গীতোপদেশক শ্রীকৃষ্ণের হার্দ হচ্ছে ব্রজ ভজন। ব্রজে গিয়ে আমার উপাসনা করো। শ্রীমান মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেশ তনয়, শ্রদ্ধাম বৃন্দাবনম, রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ, বর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবত প্রমাণমমলং, যদ বৈষ্ণবানাম ধনম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর্মতমিদম, তত্রাদরো নাপরঃ। শ্রী চৈতন্য মহাপ্রভুর হার্দ বিষয় সেই ব্রজ প্রেম। মহাপ্রভু বললেন আমাদের আরাধ্য তত্ত্ব কি বলে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দরী আমাদের আরাধ্য তত্ত্ব। ভগবানের যত অবতার রয়েছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে শ্রী শুকমণি মুখ্য মুখ্য অবতার সমূহের পরিবর্ণন করে শেষে বললেন অবতার সংখ্যেয়ম হরিশ্চত্যানি মূর্ধজঃ। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অবতার, অসংখ্য অবতার। ত্রিপাদ বিভূতি বৈকুণ্ঠে তিনি অনন্ত অবতার ধারণ করে অনাদিকাল হইতে অনন্ত লীলা বিলাস করছেন। কিন্তু সেই অবতার সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এতে যাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রাদি ব্যাকুলম লোকে মৃডয়ন্তি যুগে যুগে। এতে চাং সকলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণ রসঘন বিগ্রহ। বললেন ভগবানের অন্যান্য অবতারগুলি কি পূর্ণ নয় বলে হ্যাঁ পূর্ণ। অনেকে এই প্রকার ভ্রমমূলক সিদ্ধান্ত করে যে রামচন্দ্র 12 কলা, কৃষ্ণচন্দ্র 16 কলা। বললেন না,
ভগবানের সমস্ত অবতারই পূর্ণ অবতার। পূর্ণ না হলে তিনি ভগবান হতে পারেন না। পূর্ণ তত্ত্ব থেকে পূর্ণকে গ্রহণ করলেও পূর্ণও থেকে যায়। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবানের সমস্ত অবতার পূর্ণ, কিন্তু সমস্ত অবতারের মধ্যে পূর্ণতার বিকাশ নাই, প্রকাশ নাই। চন্দ্র যেমন সর্বদাই ষোড়শ কলায় পূর্ণ, কিন্তু সেই ষোড়শ কলার প্রকাশ কেবল পূর্ণিমা তিথিতে হয়। অন্যান্য তিথিতে চন্দ্রের 16 কলা থাকে না এমন নয়, থাকলেও তার প্রকাশ নাই। ঠিক সেই প্রকার রামাদি অবতারে ভগবানের অন্যান্য অবতারের মধ্যে পরিপূর্ণতা রয়েছে, কিন্তু সেখানে পরিপূর্ণতার প্রকাশ নাই। পরিপূর্ণতার প্রকাশটা সেখানে নাই। কিভাবে? দেখুন, রাম অবতারে আমরা দেখতে পাই দণ্ডকারণ্য ঋষিগণ, তারা শ্রী রামচন্দ্রের মাধুর্য ঘন দ্যুতি দর্শন করে নবনীরদনিন্দিত কান্তি ধরম, সেই নবীন মেঘের ন্যায় দ্যুতি দর্শন করে তারা সীতাদেবীর ন্যায় কান্তভাবে তাকে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র বললেন, আমি এই অবতারে মাধুর্য রসের সেবা অঙ্গীকার করতে পারবো না। রামচন্দ্রেতে মধুর রস নাই এমন নয়, যদি রামচন্দ্রের মধুর রস না থাকতো তাহলে সীতাদেবী সেবা করতে পারতো না। তাহলে শ্রী রামচন্দ্রেতে মধুর রস রয়েছে, কিন্তু মাধুর্য রসের প্রকাশটা নাই। তেমনি ভগবান তিনি তার প্রত্যেক স্বরূপে প্রত্যেক অবতারে এক এক রসের বিশেষ আস্বাদন করেছেন। বুদ্ধ অবতারে শান্ত রসের আস্বাদন করেছেন, রাম অবতারে কারুণ্য রসের আস্বাদন করেছেন, নৃসিংহ অবতারে বাৎসল্য রসের আস্বাদন করেছেন। এই প্রকার এক এক অবতারে এক এক রসকে তিনি বিশেষভাবে আস্বাদন করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ অবতারে তিনি পরিপূর্ণ দ্বাদশ রসের বিষয় বিগ্রহ, তাই কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণ অবতার। কৃষ্ণ অবতারে তিনি 12টি রস, শান্ত, দস্য, সখ্য, বৎসল্য, মধুর আদি পঞ্চমুখ্য রস, হাস্য, কারুণ্য, রুদ্র, ভয়ানক আদি সপ্ত গৌণ রস, দ্বাদশ রস, 12টি রসকে তিনি একসঙ্গে আস্বাদন করেছেন। যখন কংসের রঙ্গমঞ্চে বলদেবের সঙ্গে প্রবেশ করছেন, শ্রী সুকমণি ভাগবতের মধ্যে বর্ণন করেছেন দ্বাদশ রসের বিষয় বিগ্রহ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। মল্লানাম মশন নৃণাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম সজন শতাম ক্ষিতিভুজাম শাস্ত্রাশ পিতৃ শিশু মৃত্যুর্ভোজপতে পতে বিরাট বিদুষাম তত্যং পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো রঙ্গম গত সাগ্রজ। অগ্রজ বলদেবের সঙ্গে যখন প্রবেশ করছেন সেই কংসের রঙ্গমঞ্চে নাট্যশালায়, তখন বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো মল্লানাম অশনি নৃণাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান। মথুরা মণ্ডলে যত প্রণয় কোপ সম্পন্ন রমণীগণ ছিলেন, তারা মনে মনে চিন্তা করলেন যেন মূর্তিমন্ত কাম প্রবেশ করছেন। কামদেব যেন অনঙ্গ যেন আজ অঙ্গ ধারণ করে মাধুর্যের পরিস্ফুরণ করতে করতে আসছে। যাকে রহি ভাবনা জয়সী প্রভু মূর্তি দেখে তৈসী। ভাবনানুসারে দ্বাদশ রসের ভক্তগণ মৃত্যুর ভোজপতি বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম, যোগীগণ শান্তরসের ভক্ত, তারা পরম তত্ত্ব রূপে দর্শন করলেন। ভোজপতি কংস তাকে সাক্ষাৎ মৃত্যু রূপে দর্শন করলেন।
আবার বৃষ্ণিগণ তাদের সখাগণ স্বজন আমাদের সখা প্রবেশ করছে। নন্দাদি গোপগণ তারা বাৎসল্য রসের অনুভব করলেন। দ্বাদশ রস একসঙ্গে প্রকাশ লাভ করেছে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন রসঘন বিগ্রহ। তাকে উপাসনা করতে গেলে রস দ্বারা উপাসনা করতে হবে। রসমভূত্তাম রসম যজেত। আর এই ভাগবত হচ্ছে সেই রসমালয়ম। কিন্তু কৃষ্ণকে উপাসনা করবার যতগুলি শৈলী রয়েছে তার মধ্যে সর্বোত্তম শৈলী কি? শ্রীমন মহাপ্রভু বললেন, ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজের ব্রজাঙ্গনাগণ যেই প্রকার উপাসনা করেছে সেটি উপাসনার চরমতম নিদর্শন। নায়ম শ্রিয়ঙ্গনিতান্তরতে প্রসাদম শয়োষিতম নলিনগন্ধারুচাম কুতন্যাম রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লবধাসি সংযোদগাদ ব্রজবল্লভীনাম। এই ব্রজের ব্রজাঙ্গনাগণ তারা শ্রীকৃষ্ণের প্রতি যেই প্রকার অনুরাগের পরাকাষ্ঠা লাভ করেছে, এই প্রকার অনুরাগের পরাকাষ্ঠা ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত প্রাপ্ত হন নাই। নায়ম শ্রীঅঙ্গ অনিতান্তরতে প্রসাদ। শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ রতি আর শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদ রতি প্রসাদ। শ্রীকৃষ্ণের অনুরাগের পরাকাষ্ঠা অনুরাগ রতি তারা যেই প্রকার লাভ করেছে আর তার মাধুর্যের অনুভূতি যেই প্রকার লাভ করেছে, নায়ম শ্রী অঙ্গ অনিতান্ত অঙ্গ সংলগ্ন বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী নিরন্তর শ্রী নারায়ণের পদ সম্বাহন করে কৃষ্ণের অঙ্গ সংলগ্ন থেকেও শ্রীকৃষ্ণের মাধুর্যের এই প্রকার অনুভূতি লক্ষ্মী দেবী পর্যন্ত লাভ করতে পারে নাই। যেই প্রকার রসের অনুভূতি, যেই প্রকার অনুরাগের পরাকাষ্ঠা ব্রজাঙ্গনাগণ রাসরজনীতে শ্রীকৃষ্ণের থেকে প্রাপ্ত হয়েছিলেন। केम स्त्रिया वनचारी व्यभिचार दुष्टा ककृष्ण परमात्मा निरूढ़ भावा जद वांछन्ति भवभूयो मुनयो वयञ्च किम ब्रह्म जन्म भीरनंत कथा रसस्य। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তাই শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রদামহ ব্রহ্মা প্রার্থনা করেছেন, তদ ভূরিভাগ্যমিহ জন্ম কিমপ্যটব্যাম যদ গোকুলে কতমাংঘ্রি রাজোভিষেকম। এই গোকুলের হে ভগবান, আপনি আমাকে বিধাতা জন্ম দান করে ব্রহ্মা করে আমাকে বঞ্চিত করে দিয়েছেন। আপনি যদি আমাকে ব্রহ্মা না করে যদ গোকুলে কত মাংঘ্রি রজ অভিষেক, এই গোকুলের ব্রজাঙ্গনাগণের পদবিচ্ছুরিত দিব্য পাবন কণায় পরিস্নাত হওয়ার জন্যে, অভিসিঞ্চিত হওয়ার জন্য আপনি যদি আমাকে ব্রজমণ্ডলের তৃণগুল্ম করে দিতেন তাহলে আমি কৃতকৃত্য হয়ে যেতাম। নিতাই গৌর প্রেমানন্দে। শ্রী উদ্ধব মহারাজ প্রার্থনা করেছেন, আশামহ চরণরেণ যুষামহ শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম দুষ্টজ সজনওয়ার্য পথং চ হেত্বা भेजूर मुकुंद पदवी श्रुतिभी যে পরম তত্ত্বকে শ্রুতি অণময় মুখে নেতি নেতি করে পরিবর্ণন করতে করতেও তার মাধুর্যের পরাকাষ্ঠাকে লাভ করতে পারে নাই, পরিতৃপ্তি লাভ করতে পারে নাই। পরিশেষে শ্রী ভগবতী শ্রুতি শব্দের গহন কাননে পরব্রহ্মের অনুসন্ধান পরিহার করে যে শ্রুতিজীবকে বললেন অমৃত নাম পরমাত্মা স্বন্বেষ্টব্য, অমৃত নাম পরমাত্মা তাকে অন্বেষণ করো। কিন্তু সেই শ্রুতি নিজে শব্দের গহন গানে অন্বেষণ পরিত্যাগ করে ব্রজের বিথিকা এসে এই ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে নিবৃত্ত নিকুঞ্জে শ্রী রাধার পরিচর্যারত অবস্থায় শ্রী রাধা হরিগাদি ব্রজ সুন্দরীগণের সঙ্গে ননত্তমান অবস্থায় শ্রীকৃষ্ণের মাধুর্য দর্শন করে ভগবতী শ্রুতি বলে উঠলেন, রসো বৈশ রসম ঝেলা লব্ধা নন্দীর ভবতী।
সেই পরব্রহ্ম রসস্বরূপ। আর তাকে প্রাপ্ত হতে গেলে, সেই রসস্বরূপ পরব্রহ্মের রসানুভূতি লাভ করতে গেলে এই ব্রজদেবীগণের আনুগত্য প্রয়োজন। গোপিয়ানুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি মিলে শ্রীনন্দনন্দনে। ভজিলে নাহি মিলে নন্দনন্দনে। তাই ব্রজদেবীগণের চরণধূলি একমাত্র পাথেয়, এই ব্রজদেবীগণের চরণধূলি একমাত্র প্রয়োজন। সেই চরণধূলির বন্দনা করছেন উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ যখন ব্রজ হইতে প্রত্যাবর্তন করলেন, শ্রীকৃষ্ণ দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমৈক গম্য। জ্ঞাত্যা কৃষ্ণ তবাংঘ্রি পঙ্কজ যুগম প্রেমৈক গম্য মুহু। সেই প্রেমৈক গম্য শ্রীকৃষ্ণ, তিনি আত্মদান করতে পারেন, নিজেকে দিয়ে দিতে পারেন, নিজের স্বরূপ মাধুর্য অবগাহন করাতে পারেন, কিন্তু প্রেম দান করতে পারেন না। প্রেম দান করতে গেলে ভগবান শ্যামসুন্দর, ভগবান শ্যামসুন্দর যখন প্রেম দান করবার জন্য অভিলাষ পোষণ করেছেন, নিজ সখা উদ্ধব তার সন্নিধানে নিত্যকাল অবস্থান করেন। তাকেও যখন তিনি প্রেম দান করবার জন্য মনোভিলাষ পোষণ করলেন, তখন তাকেও যখন তিনি প্রেম দান করবার জন্য অভিলাষ পোষণ করলেন, তখন বললেন গচ্ছোদ্ধব ব্রজম সৌম, হে উদ্ধব তুমি ব্রজে যাও। কেন কি সেই গোপাঙ্গনাগণ গোপীগণ হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্য, তাদের পদধূলিতে নিষ্ণাত না হলে কেউ সেই ভগবত তত্ত্বের রসানুভূতিতে পরিতৃপ্ত হতে পারে না। ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ পদারবিন্দম শ্রীমদ পরাগ পরমাদ্ভুত বৈভবায় সর্বার্থ সার রসবর্ষ কৃপাদ্র দৃষ্টি তস্যা নমস্তু বৃষভানু ভুবো महिमने। जो ब्रह्म रुद्र सुख नारद भीष्म मुक्षै रालोक्षितो न सहसा पुरुषस्य तस्य सद्यो वशीकरण चूर्ण मनंत शक्तिं तम राधिका चरण रेणु मनुस्मरामि। श्री प्रबोधानंद सरस्वती पाद राधा सरस्वती बल्लेन, जो ब्रह्म रुद्र सुख नारद भीष्म मुक्षै शिव सुख नारद आदि देवर्षिगण ब्रह्मर्षिगण जे পদারবিন্দের দিব্য মকরন্দ প্রেম মকরন্দ বিচ্ছুরিত প্রেম মকরন্দ রূপী সেই ধূলিকণাকে শিরভূষণ করে সত্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি, অনন্ত শক্তিমত্তত্ব শ্রী শ্রী রাধিকা চরণ ধূলি। তুমি আমার প্রাণে কোনো কথা শোনা যাবে না। শক্তিমত্তত্ব শ্রীকৃষ্ণকে বশীকৃত করবার একমাত্র উপায় শ্রী রাধার চরণ ধূলি। তাই ব্রহ্মাদি দেবতাগণের একমাত্র বন্দনীয় বিষয় ব্রহ্মেশ্বর সত্য বশীকরণ চূর্ণ অনন্ত শক্তি। সেই শ্রীকৃষ্ণকে বশীকরণ করবার একমাত্র উপায় শ্রী রাধার চরণধূলি। শ্রী রাধার পদারবিন্দ হইতে দিব্য মকরন্দ কণা নিরন্তর পরিস্ফুরিত হচ্ছে। সর্বদাশ্রিতেষু আশ্রিত জনকে অনুকম্প করবার জন্যে বৃষভানন্দিনীর চরণ কমল হইতে যে অপ্রাকৃত প্রেম পরাগ নির্ঝরিত হচ্ছে, সেই নির্ঝরিত প্রেম পরাগ বৃন্দাবনে বিচ্ছুরিত হয়ে রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে সেই বৃন্দাবনে বিচ্ছুরিত হয়ে ব্রজের ধূলিকণায় পরিণত হয়েছে। সেই ধূলিকণাকে যারা সীমান্তে ধারণ করেন তারা শ্রী নন্দনন্দন শ্যামসুন্দরকে বশীকরণ করবার সামর্থ্য ধারণ করেন। হরি হরি। তাই আমাদের আচার্য বলছেন ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী
রাধায় অবতারে অবনায় রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণে গেলা রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণে গেলা রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা পরহিত সুর নাহি জানি রাধা বিরহিত মাধব নাহি মানি পরহিত সুর নাহি জানি রাধা বিরহিত মাধব নাহি মানি রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন অকারণ গেলা। হরে কৃষ্ণ শ্রী গৌর ভক্তবৃন্দ, দেখুন শাস্ত্রে শুধু রাধা কৃষ্ণের উপাসনা, যারা শুধু কৃষ্ণ ভজন করে কখনো কিন্তু কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। রাধা কৃষ্ণ দুজনের আরাধনার কথা বলা হয়েছে। তাই বলছেন শাস্ত্রে কি কেবল মাধব পূজয় সগানি রাধায় অভিমানী কেবল মাধব পূজয় সগানি রাধায় অবতার করয় অভিমানী রাধা ভজনে মতি নাহি ভেলা চিতে ইচ্ছসি যদি ব্রজরসরাঙ্গ নাহে করবি তাপর সঙ্গ চিতে ইচ্ছসি যদি ব্রজরসরাঙ্গ রাধিকাসি যদি হয় অভিমান বহুল রাধা ভজনে যদি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা রাধা ভজনে যদি মতি নাহি ভেলা ব্রহ্মা শিব নারায়ণ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ মানি ব্রহ্মা শিব নারায়ণ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয় মানি সত্তা সচি चंद्रा रुक्मिणी राधाय वर्षये
চর্চা যা কর ভক্তি বিনোদ তার মগয়ে চরণ হেন রাধা পুরী চর্চা যা কর ভক্তি বিনোদ তার মগয়ে চরণ ভজনে যদি अनाराध्य राधा पदं भजरेण अनाश्रित विन्दाटवीं तत्पदाङ्कम् असम्भाष्य तद्भाव गम्भीरचित्यान् कुतः श्याम सिन्धो रसस्यावगाः राधादशमपाश्च जः प्रजतते गोविन्द संगाशया सोऽयं पूर्णसुधारुचमयी राकां विना काङ्क्षति किञ्च শ্যামরতি-প্রবাহ-বীজলহরী সেই শ্যামরতি প্রবাহ লহরীর বীজ হচ্ছেন শ্রী রাধা। তাই যারা সেই শ্রী রাধার दिव्य चरण के समाश्रय करें राधा पद पंकज मधुरत सेवन भक्ति विनोद परमान छोड़त धन जन कलत्र सुतमित छोड़त कर्म ज्ञान राधा पद पंकज मधुरत सेवन भक्ति विनोद परमान সেই परम धन श्री राधार दिव्य नामावली गुणावली माधुर्यामृतेर तरंगे अवगाहन कराय साधकेर एकमात्र अभिष्ट। তাই আমাদের ব্রজভূমিতে রসিকাচার্যগণ গাইলেন এই শ্রী রাধার নাম সাধকের হৃদয়ে পরমানন্দের পরিবর্ধন করে। কালিন্দ মন্দিরগত যোগীন্দ্র যৎপদম শ্রীকৃষ্ণ পর্যন্ত কৃষ্ণের আরাধ্যতীতি রাধা শ্রীকৃষ্ণ পর্যন্ত গোবিন্দ পর্যন্ত কালিন্দী মন্দিরের মধ্যে যমুনার তটান্ত কুঞ্জে নিকুঞ্জ মন্দিরের মধ্যে গিয়ে যার নামাবলীর পরিকীর্তন করেন যাবৎ সক্রিয়দেব হরি প্রেমাশ্রু পূর্ণ হরি যে নামাবলী কীর্তন করে শ্রী হরি পর্যন্ত প্রেমাশ্রুতে সম্প্রবাহিত হন সেই শ্রী রাধার নাম परम सुखदायी। बोले जय राधे श्री राधे जय जय श्री राधे जय जय श्री लाइन तो देर देर करे राधा नाम परम सुखदायी। प्रेम से सकल ताली दिए ताले ताले राधा नामेर महिमा আমরা কোনো কীর্তন করে আজকের কথা হরিকথা এখানে বিশ্রাম নেব। শ্রী রাধা নাম পরম সুখদায়ী রাধা নাম পরম সুখদায়ী।
लहर लहर श्री से मजू की मन में मेरे समा राधा नाम परम सुखदाई राधा नाम परम सुखदाई राधा नाम परम सुखदाई लहर लहर श्री से मजू की लहर लहर श्री श्यामदेव की मन में मेरे समाई राधा नाम सुखदाई राधा नाम परम सुखदाई। रट राधा जन्म बिताऊं रट रट राधा जन्म बिताऊं जग पी को शीश नवाऊं रट रट राधा जन्म बिताऊं ब्रज गोपी